আসসালামু আলাইকুম। অনেকে কমেন্ট করছেন আমাকে যে ভাই ফেসবুক ভিডিওতে ভিউজ কী জন্য বাড়তেছে না, ভিউজ কীভাবে বাড়াবো। আজকের এই ভিডিওতে আমি কিছু পয়েন্ট আপনাদেরকে দেখাবো, যে পয়েন্টগুলো কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো ইউটিউবার আপনাকে বলবে না, কেননা একজন চাই যে আরেকজন সফল না হোক। সো আজকের এই ভিডিওটা টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন। ফেসবুক ভিডিওতে ভিউজ কীভাবে বাড়াবেন আমি একদমই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো, এবং কি পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরবো যেগুলো একদমই গ্রহণযোগ্য। সো আমি সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি দেখাবো, কেননা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাতে অনেক সুবিধা, আপনারা বুঝতে পারবেন। মুখে বলে বোঝানোর চেয়ে মোবাইল স্ক্রিনে বোঝালে কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। দেখুন, অনেকে কমেন্ট করছেন যে ভাই আমাদের ভিউজ বাড়তেছে না, কীভাবে ভিউজ বাড়াবো। আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপটা আছে এটাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ আছে। আপনি যে পেজ থেকে ভিডিওগুলোকে আপনি ভিউজ বেশি আনতে চাচ্ছেন সেই পেজটাকে আগে সুইচ করে নেবেন, ওকে, আপনার ফেসবুক আইডির মাধ্যমে। এটা সাধারণত সবাই জেনে থাকবেন বা পারবেন আপনারা, ওকে। এখানে আসার পর একটা জিনিস আপনি মাথায় রাখবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও সেকশন আছে, ঠিক আছে। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ এখানে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ভিডিও আপলোড করে সবার ভিডিও কিন্তু এখানে আসবে। যত কন্টেন্ট ক্রিয়েটর আছে যদি কোনো টপিকে ভিডিও তৈরি করে থাকে, ঠিক আছে, এখানে আসার পর দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তো আমি অটো প্লেটা অফ করে রাখছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এরকম ভিডিও বক্সে চলে আসবেন, ভিডিও বক্সে আসার পর আপনাদের ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু এই ভিডিওগুলো কিন্তু চলে উঠবে, ঠিক আছে। সো আপনারা সবাই জানেন এটা কিন্তু অটো প্লে আমি কিন্তু অফ করে রাখছি। তো আপনারা যখন এখানে আসবেন, এখানে আসার পর এই যে এই ভিডিওগুলো দেখতে পারবেন এরকম অটোমেটিক্যালি যখন প্লে হয়ে যাবে, তখন প্রথম যে পয়েন্ট আছে, অর্থাৎ একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে বেশি ভিউজ ইনক্রিজ করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। ভিডিওতে প্রথম 30 সেকেন্ড আপনাকে এমন কিছু করতে হবে যে ভিডিওটা দেখলে মানুষ যখন এভাবে স্ক্রল করে, যে দেখতে পাচ্ছেন আমি তো এখন স্ক্রল করতেছি, আমি উপরের দিকে উঠাচ্ছি, আপনার ভিডিওটা যখন অটো প্লে হয়ে যাবে 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে যখন আপনার ভিডিওটা প্লে হবে, যখন আপনি ইম্পর্টেন্ট কোনো একটা পার্ট আপনার ভিডিওতে প্রথমেই ইউজ করবেন, প্রথমে কেটে আপনি লাগিয়ে দিবেন, তখনই কিন্তু আপনার ভিডিওটা এই ফেসবুকে কিন্তু চলবে এবং কি বেশি ভিউজ আসবে। এই জিনিসটা অনেকেই বুঝেন না, নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা বুঝতে চান না। দেখুন, আমি ফেসবুকে আছি, আপনি নর্মালি যখন ফেসবুকে যাবেন, ভিডিওটা যখন আপনি স্ক্রল করবেন হোমে আসার পর বা ভিডিওতে আসার পর যখন এইভাবে স্ক্রল ডাউন করবেন আপনি, ভিডিও কিন্তু অটোমেটিক্যালি কিন্তু প্লে হয়ে যায়। যেহেতু আমি অটো প্লে অফ করে রাখছি সেক্ষেত্রে আমার প্লে হচ্ছে না। যখন ভিডিওটা অটো প্লে হয়ে যাবে, অটো প্লে হওয়ার পর প্রথম 5 সেকেন্ড কিন্তু সবাই কিন্তু শুনে, কারণ স্ক্রল করতে করতে 2-3 সেকেন্ড কিন্তু শেষ হয়ে যায়। যখন আপনি 1 থেকে 5 সেকেন্ডের ভিতরে ইম্পর্টেন্ট কোনো পার্ট আপনি ইউজ করবেন, যেটা দেখলে মানুষের এই আঙুলটা এভাবে স্ক্রল করাটা বন্ধ হয়ে যাবে, এবং সেই 5 থেকে বাকি যে 25 সেকেন্ড আছে এই 25 সেকেন্ডের ভিতরে আরও ইম্পর্টেন্ট কিছু আপনি ইউজ করবেন বা ভিডিওর প্রথমে কিন্তু আপনি অ্যাড করে দিবেন। যেহেতু এই আঙ্গুলটা যখন স্ক্রল ডাউন করতেছে তখন এই আঙ্গুলটা হুট করে, এই যে স্ক্রল ডাউন করতেছে হুট করে এভাবে অফ হয়ে যায়। অর্থাৎ আপনার ভিডিওটা এভাবেই ইমপ্রুভমেন্ট করতে হবে যে আপনি একটা ভিডিও আপলোড করার পর প্রথম 5 সেকেন্ডের ভিতরে যেহেতু ভিউয়ার্সরা ডিসিশন নিয়ে নেয় এবং কি সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাবে, এখন আপনি আপনার ভিডিওর ভিতরে কি করবেন না করবেন সব কিছু কিন্তু আপনার বিষয়। আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করেন, কোন রিলেটেড ভিডিও আপলোড করেন না সেটা কিন্তু আমি জানি না। আপনি যে কোনো রিলেটেড ভিডিও আপলোড করেন, আপনারা সবাই জানেন, আমিও জানি যে একটা ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু থেকে যায়। সে পার্টটাকে প্রথমে প্রয়োজনে কেটে আপনি একদম প্রথমে দিয়ে দিবেন, ঠিক আছে। মনে করেন আপনি একটা 5 মিনিটের ভিডিও তৈরি করছেন, এই 5 মিনিটের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট তো থাকবেই, তাই না। যে বিষয় নিয়ে আপনি মূল কথা বলছেন সেটাকে আপনি কেটে 10 সেকেন্ড হোক, 5 সেকেন্ড হোক, 20 সেকেন্ড হোক, অর্থাৎ 30 সেকেন্ডের ভিতরে হলেও কিন্তু সমস্যা নেই, আপনি ওই পার্টটাকে কেটে ভিডিওর একদম প্রথমে দিয়ে দিবেন। এই যে আমি প্লে করলাম, এই যে এখন যে প্লে হচ্ছে প্রথম 30 সেকেন্ডের ভিতরে দিয়ে দিবেন। আর একদম প্রথমে যে 5 সেকেন্ড আছে এটাকে আরও আপনি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবেন, কেননা একজন ভিউয়ার্স, একজন অডিয়েন্স যখন একটা ভিডিওকে দেখতে চাইবে, প্রথম 5 সেকেন্ড দেখার পরেই কিন্তু সে কিন্তু ডিসিশন নেবে যে এই ভিডিওটা শেষ অবধি দেখবো কি না, ঠিক আছে। তো দেখুন, ফেসবুকে ভিউজ বাড়ানোর কোনো সেটিংস নেই ভাই, একদম সরাসরি বলি। অনেকের হয়তো মন খারাপ হতে পারে, ভাই ফেসবুকে আপনি কোনো ভিউজ বাড়ানোর জন্য কোনো সেটিংস নাই যে আপনি এই সেটিংসটা অন করলে আপনার এত পরিমাণে ভিউজ আসবে, বা এমন কোনো টেকনিক নেই যে আপনি ভিডিও আপলোড করলে রাতারাতি ভাইরাল হয়ে যাবে, এমনটা কিন্তু না, এটা কখনোই না। যদি এমন কিছু থাকতো তাহলে কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু রাতারাতি কিন্তু ভাইরাল হয়ে যেত, এবং কি সবার ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু ভিউজ আসতো।
সো আপনি কন্টেন্টের মাধ্যমে আপনার কন্টেন্টকে আপনি যতটুকু ইমপ্রুভ করতে পারবেন তত বেশি আপনি ভিউয়ার্স পাবেন এবং কি ফলোয়ার্স পাবেন। ঠিক আছে, এই যে আমি আপনাদেরকে এই সাধারণ বিষয়টা দিয়ে দেখালাম। এই ধরে নিন এই ভিডিওটা প্লে হচ্ছে, ঠিক আছে, এই ভিডিওটা প্লে হচ্ছে, এটা যখন ইম্পর্টেন্ট পার্টটা যখন প্রথমে থাকবে তখন ভিউয়ার্স কিন্তু ডিসিশন নিয়ে নেবে যে না এই ভিডিওটা দেখাটা উচিত এবং কি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি কিছু শিখতে পারবো বা জানতে পারবো, এই ধরনের কন্টেন্ট আপনার হতে হবে। এর ভিতরে আরেকটা কথা থেকে যায়, অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই আমরা ফেসবুকে লং ফরম্যাট ভিডিও আপলোড করতেছি, অর্থাৎ এইগুলো কিন্তু লং ফরম্যাট ভিডিও, বাট লং ফরম্যাটের ভিতরে কিন্তু অনেক তফাৎ আছে। যেমন অতিরিক্ত লং ফরম্যাট 15 মিনিট 20 মিনিট বা 13 মিনিট 14 মিনিট, এই লং ফরম্যাটের যে ভিডিওগুলো আপনারা আপলোড করেন এই ভিডিওগুলো কিন্তু কেউ দেখবে না। সত্যি কথা, যেটা খারাপ লাগলেও কিছু করার নেই, কেননা আপনারা সবাই জানেন এই যে ফেসবুক, এই ফেসবুক অ্যাপটাতে মানুষ কী জন্য আসে জানেন? সময় কাটানোর জন্য, বা এখানে কিন্তু তাদের যে অতিরিক্ত সময়টা আছে সেটাকে তারা পাস করার জন্য। যখন এই ফেসবুকে আসবে তারা কিন্তু একদম শর্ট টাইম হাতে নিয়ে কিন্তু আসবে, হয়তো 1 ঘন্টা বা আধা ঘন্টা বা আপনার 2 ঘন্টা। এখন 1 ঘন্টার ভিতরে হচ্ছে 60 মিনিট, 60 মিনিটে যদি আপনার 10 মিনিট করে যদি 10টা ভিডিও দেখে তাহলে কিন্তু শেষ হয়ে যায়। সো আপনাকে মাথায় রাখতে হবে এই সোশ্যাল মিডিয়াতে আপনি অতিরিক্ত লং ফরম্যাট ভিডিও আপনি আপলোড করবেন। আপনি সর্বোচ্চ 5 মিনিট 6 মিনিট বা 7 মিনিটের, একদমই যদি ইম্পর্টেন্ট না হয় ভিডিও তাহলে আপনি 6-7 মিনিটের বেশি আপনি আপলোড করবেন না। সর্বোচ্চ চেষ্টা করবেন 3.5 মিনিট 4 মিনিট বা 5 মিনিটের ভিতরে আপনার ভিডিও লেন্থ রাখার জন্য। কেননা আপনি এই ফেসবুকে যদি সব বেশি আপনি লেন্থের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু কেউ দেখবে না। এখানে সবাই আসে বিনোদন নিতে, আপনি যদি এখানে মোটিভেশন দিতে আসেন কেউ কিন্তু নেবে না, কেননা এখানে প্রচুর পরিমাণ অডিয়েন্স আছে, সমবয়সীর অডিয়েন্স কিন্তু না যে আপনি মোটিভেশন দিলে সবাই শুনবে বা এমনটা কিন্তু না। আপনি ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার লেন্থ একদমই শর্ট রাখবেন, কেননা এখানে বেশি মানুষই আসে কিন্তু সময় পার করতে। এখন আপনার একটা ভিডিও দেখতেই যদি তাদের 10-12 মিনিট 15 মিনিট পার হয়ে যায় তাহলে কিন্তু হবে না, এবং কি তারা কিন্তু নেক্সট টাইম আপনার ভিডিওতে ক্লিক করবে না। ঠিক আছে, অনেক সময় দেখবেন যারা ভিডিওতে এভাবে ক্লিক করে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে ভিডিওতে ক্লিক করার পর প্রথমত দেখে যে এই ভিডিওটা কয় মিনিটের। যত ইম্পর্টেন্ট ভিডিও হোক, আমি আপনার কথা বলেন না, আমি যখন ফেসবুকে ঢুকি তখন আমার কাছে যদি একটা ভিডিও ইনফরমেটিভ মনে হয় তখন আমি এই ভিডিওতে ক্লিক করার পর আমি দেখি যে এই ভিডিওটা কয় মিনিটের। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন 9 মিনিটের ভিডিও তৈরি করছে একজনে। তো যদি ইম্পর্টেন্ট ভিডিও হয় অবশ্যই ভিউজ আসবে। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, নতুন যারা আছেন, আমাকে যারা কমেন্ট করেন তারা একদমই নতুন, আপনারা 3.5 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিও তৈরি করবেন এবং কি দিনে 1-2টা করে আপলোড করার চেষ্টা করবেন, গ্যাপ নেবেন না। যদি আপনি মিস করেন, একদিন আপলোড করেন একদিন আপলোড করবেন না, তাহলে কিন্তু ভিউজ আসবে না। এই কয়েকটা পয়েন্ট যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ মানে অহরহ আসবে। আপনি ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ ভরে যাবে। আপনি একদিন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি জাস্ট একদিন নিজের সাথে ট্রাই করে দেখেন যে ভাই যে কথাটা বলছে যে আমার ভিডিওতে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা আছে সেটাকে কেটে আমি প্রথমে বসাই আর বাকি যে পার্টগুলো আছে আমি একদমই লাস্টে দিই। ঠিক আছে, অর্থাৎ 30 সেকেন্ডের পরে বসিয়ে দিই। আপনার ভিডিওতে কোনো না কোনো পরিবর্তন আসবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। এই কথাটা কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে বলবে না, একদমই চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। সবাই কিন্তু এই কথাগুলো বলে না, এগুলো হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাই কিন্তু এই কাজগুলো করে। আর আমি যদি কথাটা আপনাদেরকে মিথ্যা বলে থাকি, আপনারা ট্রাই করে দেখবেন, আপনারা 10টা ভিডিও প্লে করবেন, 10টা ভিডিও প্লে করার পর আপনারা দেখবেন যে এই ভিডিওর মাঝখান থেকে কোনো ইম্পর্টেন্ট পার্ট কেটে তারা একদম প্রথমে বসাইছে কিনা। এই যে এদের ভিডিও, ইমরান ভাই ভিডিও তৈরি করে, আপনারা যদি সাধারণত ওদের ভিডিও ফলো করেন আপনি কিন্তু বুঝে যাবেন এবং কি দেখবেন যে তারা মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে ভিডিওর প্রথমে 1 মিনিটের ভিতরে কিন্তু দিয়ে দেয়। তারা কিন্তু 1 মিনিট পর্যন্ত কিন্তু ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে সেগুলো আপনি 30 সেকেন্ডের ভিতরে দিবেন, যেহেতু আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট ভালো আসে এবং কি ভিউজ বেশি ভালো আসে। আর একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে আরেকটা কথা বলে দিচ্ছি, বিদায় নিবে এখনই, ভিডিওটা শেষ করতেছি। মোস্ট ইম্পর্টেন্ট এটা না বলে কিন্তু আপনারা বুঝবেন না। আপনারা যখন এই যে ভিডিওর মূল পার্টটা যখন আপনার ভিডিওতে প্রথমেই ইউজ করবেন তখন কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বেশি আসবে, অর্থাৎ এই 30 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিওর সাথে এঙ্গেজ হয়ে যাবে। 30 সেকেন্ড পর যখন ভিডিওটা ইন্টারেস্টিং মনে হবে তারা কিন্তু এখান থেকে সরবে না, তখন ভিডিওটা 5 মিনিট হোক 6 মিনিট হোক তারা কিন্তু দেখবে। এখন কথা হচ্ছে আপনার ভিডিওতে যত বেশি ওয়াচ টাইম আসবে, আপনি এই পার্টটাকে যদি প্রথমে কেটে দেন, প্রথম থেকে যখন ওয়াচ টাইম শুরু হয়ে যাবে এই ভিডিও থেকে কিন্তু তারা সরবে না। ঠিক আছে, সো একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে, বেশি ভিউজ আসার ক্ষেত্রে সবথেকে মূল যে ইয়াটা থাকে,
মূল যে অবদানটা থাকে সেটা হচ্ছে ওয়াচ টাইম। আপনার ওয়াচ টাইম যত বেশি আসবে ইমপ্রেশন তত বেশি আসবে। ইমপ্রেশন বলতে রিচ আর কি, আপনার এই ভিডিওটাকে আরও বেশি মানুষের কাছে সাজেস্ট করবে এবং কি আরও বেশি মানুষের কাছে কিন্তু পৌঁছে দিবে। এবং কি আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন, ধরে নিন আপনি একটা খেলার ভিডিও আপলোড করছেন, ক্রিকেট খেলার একটা ভিডিও আপলোড করছেন, এখন এই যে এই ক্রিকেট খেলার ভিডিওটা নিচে আপনার ভিডিওটা কিন্তু এভাবে এখানে কিন্তু সাজেস্ট করবে যদি বেশি ওয়াচ টাইম আসে। আর বেশি ওয়াচ টাইম আনার জন্যে আপনাকে অবশ্যই এই যে মূল পার্টগুলো প্রথম আপনাকে ইউজ করতে হবে, যেহেতু অডিয়েন্স একদম ভিডিওর সাথে লেগে থাকে। এই ছিল কমপ্লিট একটা প্রসেস, কোনো সেটিংস নেই ভাই, একদমই খাস বাংলায় বলছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের ফ্রি মিউজিক দরকার, যে রিলস ভিডিওতে আপনারা ফ্রি মিউজিক ইউজ করতে পারতেছেন না, এই ভিডিওটা চেক আউট করুন। এখানে আনলিমিটেড আপনি চাইলে কিন্তু ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।